আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করুন, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। আলহামদুলিল্লাহ, কিউবার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে সামরিক পদক্ষেপ নিতে চেয়েছিল সেখানে বাধা দিয়েছে চীন। চীন জানিয়েছে কিউবার বিরুদ্ধে সামরিক হুমকি বন্ধ করুন, সেটা যদি না করুন তাহলে চীনের সঙ্গে নতুন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিন বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছে চীন। এরপর জানাবো, বিশ্বজুড়ে খবর মুখেও নিজের অবস্থানে অনড় বেন গাভির। ফিলিস্তিনের গাজা অভিমুখী সাহায্যকারী নৌবহর ফটিলা আটকে কর্মীদের উপর ইসরায়েলি বাহিনীর নির্যাতনের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিশ্বব্যাপী এই সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছে ইসরায়েলের অতি ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু উত্তপ্ত বাক্য বিনিময় ফোনালাপ। ইরান যুদ্ধ এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে নিজেদের ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র ও দখলদারদের বিরুদ্ধে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবারে জানাবো, দক্ষিণ লেবাননে একাধিক স্থানে ইসরায়েলের হামলা। আবারও দক্ষিণ লেবাননে একাধিক স্থানে দখলদারেরা আক্রমণ চালিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে লেবাননের সশস্ত্র যোদ্ধাদেরকে হত্যা করা এবং যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা, এবং লেবাননকে তারা মূলত তার একটি গাজা বানাতে চায়। এবং সর্বশেষ জানাবো, রেমিটেন্সের সুখবর। ২০ দিনে দেশে ঢুকল ৩২,০০০ কোটি টাকা। ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি অর্থ পাঠাচ্ছে। এতে করে মাস জুড়ে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারা বয়ে যাচ্ছে। চলতি মাসের প্রথম ২০ দিনেই দেশে রেমিটেন্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ১১ লাখ ডলার রেমিটেন্স। কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করুন, যুক্তরাষ্ট্রের প্রতি চীনের হুঁশিয়ারি। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্তোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে নিন্দা জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ এবং হুমকি প্রদান বন্ধ করা উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার উপর থেকে নিষেধাজ্ঞা এবং বিচারিক অপব্যবহার বন্ধ করা। যে কোনো মতবিরোধের ক্ষেত্রে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া বন্ধ করতে হবে। কিউবার ৯৪ বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্তোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশ সীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। তৎকালীন সময় কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা রাউল কাস্তো ওই ঘটনার পর আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলে এমন তথ্য জানা গেছে। কিউবার যারা বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন তারা কিন্তু কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিষয়কে ছাড় দেয়নি। সুতরাং তারা চীনের সহযোগিতায় ইরানের মতো তারা কিউবা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিয়েছে। কিউবার সরকার ব্যবস্থা এমনই, তারা কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে তারা ছাড় দেয়নি। তারা হচ্ছে এমন একটি জাতি যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে তারা একমাত্র এমন জাতি, তারা কখনোই হাল ছেড়ে দেয়নি। তারা বরঞ্চ দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সর্বাত্মকভাবে আক্রমণ চালিয়ে পরিস্থিতি এক ভয়াবহতার দিকে নিয়ে গেছে, এবং দখলদারেরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে কিউবাও নিশ্চিত করেছে। তারা চীনের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের কার্যকর পদক্ষেপ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী মোতায়েন করলেও কিউবার প্রকৃতপক্ষে কোনো ক্ষতি সাধন করতে পারেনি। বিশ্বজুড়ে ক্ষোভের মুখেও নিজের অবস্থানে অনড় বেন গাভির। ফিলিস্তিনের গাজা অভিমুখে সাহায্যকারী নৌবহর ফটিলা আটক কর্মীদের উপর ইসরায়েলি বাহিনীর নির্যাতনের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ব্যাপারটি নিয়ে তারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হলেও এই মাতাল গ্রুপ তারা কখনোই আসলে এই বিষয়গুলোকে তারা খারাপভাবে নেয়নি। তাদেরকে সারা বিশ্ব থেকে যেভাবেই তাদের উপর হুমকি ধামকি দেয়া হোক না কেন, লজ্জা দেয়া হোক না কেন, এরা
এরা কখনোই আসলে এসব বিষয়গুলো থেকে নিজেরা সরে দাঁড়ায়নি, বরং তারা ফটিলায় যারা অবস্থান করছিল তাদের উপর এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটিয়ে মূলত নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। গাজার উদ্দেশ্যে ছেড়ে যা ফ্রিডম ফটিলা জাহাজকে লক্ষ্য করে জায়নবাদীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এটি পৃথিবীর বুকে এক বিরল ঘটনা হয়ে থাকবে, কারণ সেখানে তারা যারা মানবাধিকার কর্মীরা ছিল তারা কিন্তু গিয়েছিল গাজার নিরীহ মানুষকে খাদ্য সহযোগিতা দেওয়ার জন্য, কিন্তু দখলদার ইসরায়েলিরা তাদের সেই মানবাধিকার কর্মীদেরকে আটক করেছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এই ঘটনায় সারা বিশ্বের অন্তত 60টি দেশে দখলদারদের যারা রাষ্ট্রদূত রয়েছে তাদেরকে তলব করা হয়েছে এবং কি কারণে এই মানবাধিকার কর্মীদের সঙ্গে এই ধরনের খারাপ আচরণ করা হচ্ছে সে বিষয় নিয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কিন্তু আসলে তারা কোনো কিছুই আসলে করতে পারেনি। এদের অবস্থা অত্যন্ত শোচনীয় আকার ধারণ করেছে। তারা মূলত এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেটি দেখে মনে হচ্ছে যে এটি সারা বিশ্বের বুকে এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা কিন্তু কখনো মুসলিমদেরকে কোনরূপ সহযোগিতা করে না, বরং তারা এমন একটি জাতি যে সব সময় তারা জায়নবাদীদের সহযোগিতা করে থাকে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ফোনালাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি আসলে ইরানের বিরুদ্ধে শুরু থেকেই কোনো ধরনের হামলা চালাতে চাননি, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে দেখুন এখনই সময় ইরানে আক্রমণ চালানোর। এখন যদি ইরানে আক্রমণ চালায় এই মুহূর্তে ইরানের সরকারের বিরুদ্ধে ইরানের যারা সাধারণ নাগরিক রয়েছে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সুতরাং এখন যদি আমরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারি তাহলে ইরানের জনগণই মোট কথা তারা সরকার পতনের বৃহত্তম আন্দোলনের ডাক দেবে। এতে ইরান জুড়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এবং সেই সুযোগে আমরা ইরানের সেনাবাহিনীকে ধ্বংস করে দেব এবং ইরানের সরকার পরিবর্তন করে দেব। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি শুরু থেকে নেতানিয়াহুকে জানিয়েছিলেন যে আসলে যুদ্ধ করে আমরা হয়তো জিততে পারবো না, কারণ ইরান হচ্ছে একটি সাহসী জাতি, তারা কখনোই কারো সামনে মাথা নত করে না। তারা সব সময় নিজেরা এমন কিছু কার্যক্রম চালিয়ে যায় যেগুলো দেখে আসলে সবকিছু বোঝা যায় যে ইরান হচ্ছে একটা বীরের জাতি, তাই তারা কখনো এই ধরনের কাজ করবে না। কিন্তু নেতানিয়াহু বারবার ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতে থাকে এখনই আক্রমণ করা উচিত। অবশেষে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করার জন্য সম্মতি দেয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পরও ইরানের নাগরিকরা তারা সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সুতরাং এতে নেতানিয়াহুর ওই প্ল্যানটি সরাসরি ভেস্তে গেছে। এজন্য নেতানিয়াহুর উপর সবসময় ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুরু থেকেই নেতানিয়াহুর উপর একরকম রাগান্বিত হয়ে আছেন। তাই নতুন করে আবারও ডোনাল্ড ট্রাম্পকে আবারও ইরানে আক্রমণ চালানোর জন্য প্রেশারাইজ করছিল নেতানিয়াহু, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো আর সেদিকে যায়নি। সুতরাং এখন দেখা গেল যে বিষয়গুলো সম্পূর্ণ ভিন্ন দিকে চলে যাচ্ছে। তাই এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার জন্য তারা একসঙ্গে কাজ করছে এবং কি হতে চলেছে সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না।